الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له ولا مشير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نزل له ولا كسو له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الله تعالى في سورة أخرى يا أيها الذين آمنوا إنما
إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله مولانا العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমরা মোহাব্বতের সাথে কয়েক মর্তবা দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উপস্থিত এলাকার সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কারাম, মুসল্লিয়ানে কারাম, ছোট ছোট সোনামণিরা এবং পর্দার আড়ালে অবস্থানরত দিনদার মুসলিম মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন গত সপ্তাহের পরে আজকের এই জুমাবারেও আবারও আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদের মধ্যে এসে তার হুকুম সালাতুল জুমা আদায় করার জন্য এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, সিরাত সম্পর্কে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে মহানবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জানার আগে কেন আরবের প্রেক্ষাপট, নবীজি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগের আরবের রাজনৈতিক অবস্থা কেমন ছিল, তার ভৌগোলিক অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সামাজিক অবস্থা কেমন ছিল, এই সমস্ত বিষয় আশয় জানা কেন প্রয়োজন, এই বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম। প্রথমে বলছিলাম যে আইয়ামে জাহিলিয়াতকে কেন আইয়ামে জাহিলিয়াত বলা হয়। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছিলাম আমরা আইয়ামে জাহিলিয়াতের সময়সীমা কতটুকু। তৃতীয় পয়েন্টে আলোচনা হয়েছিল আইয়ামে জাহিলিয়াত সম্পর্কে আমাদের জানার প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা জানব। এখানে বেশ কিছু পয়েন্ট আমরা নিয়ে আলোচনা করেছিলাম। সর্বশেষ আলোচনা হয়েছিল আইয়ামে জাহিলিয়াতের কিছু অপরাধ সম্পর্কে। বলেছিলাম আইয়ামে জাহিলিয়াত এটা ইতিহাসের সবচেয়ে বড়তম একটা যুগ ছিল,
যেই যুগে এমন কোনো অপরাধ নাই যেই অপরাধটা ওই যুগের মানুষরা করতো না। তারপরও কিতাবের মধ্যে কিছু নির্দিষ্ট করে কিছু অপরাধের লিস্টি দিয়েছেন, 13টা লিস্টি দিয়েছেন, যে এই সমাজের মধ্যে 13টা অপরাধ মুঠা দাগে ছিল। এর মধ্যে একটা অপরাধের আলোচনা আমরা করেছিলাম, যেটা হলো তাশরিক বিল্লাহ। ওই সমাজে ওই যুগের মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন সাথে শরীক করত তথা মূর্তি পূজা করত। মূর্তি পূজার এত ব্যাপক ছড়াছড়ি ছিল যে প্রতিটা আরবের মক্কার প্রতিটা মানুষের ঘরে ঘরে মূর্তি ছিল। তারা মূর্তির ব্যবসা বাণিজ্য করত, মূর্তি বেচা কেনা করত, মূর্তি নিয়ে তারা সাহিত্য রচনা করত। এমনকি যে কাবা শরীফকে আমরা এখন গিয়ে তাওয়াফ করি, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ, সেই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি তারা ঢুকিয়ে রাখছিল, যেগুলো মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেঙে চুরমার করে দিয়েছিলেন, পরিষ্কার করেছিলেন। এই কাবা ঘরের মধ্যে তারা 360টা মূর্তি নিয়ে ঢুকাইছিল। তো বলছিলাম, এই বিস্তারিত আলোচনা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে যখন তিনি সমাজ সংস্কারের আন্দোলন কাজ শুরু করলেন, তখন ওই মানুষরা, ওই যুগের মানুষরা এত ভালো হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে তারা এত সোনার মানুষে পরিণত হয়েছিল, যারা মূর্তি পূজা তো দূরের কথা, মূর্তিকে তখন তারা ঘৃণা করত। এমনকি তারা যখন ইসলামের যুগে কাবা শরীফ তাওয়াফ করত, তখন তাদের মনে ভয় লাগত যে এখানে তো 360টা মূর্তি ছিল এক সময়, এখন যে আমরা তওয়াফ করতেছি, কি জানি কথা মূর্তিকে আমরা তওয়াফ করা হয় কিনা, তাদের ভিতরে এই শখ শোভা পয়দা হইত। তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন পরিষ্কারভাবে। তো আজকে আমরা আলোচনা করব যে তাদের দ্বিতীয় অপরাধটা কী ছিল। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষের দ্বিতীয় অপরাধটা কী ছিল? দ্বিতীয় অপরাধ হলো তারা মদ্যপায়ী ছিল, মদ্যপায়ী। ওই সমাজের মধ্যে মদ পান এত ব্যাপক ছিল, এত ছড়াছড়ি ছিল, মদের এত ব্যবহার ছিল, মনে করতে পারেন আজকের এই যুগে আমরা চা বিস্কুট যেভাবে পান করি, খাবার খাওয়ার পরই চা খাই, বাজারে গেলেই এক কাপ চা খাই, বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আমরা স্টলের মধ্যে বসে এক কাপ চা খাওয়াই দিই, আপ্যায়ন করি। এই চা পান, চা বিস্কুটের মতো তাদের ওই সমাজে মদের ছড়াছড়ি ছিল, বিভিন্ন প্রকার ছিল মদের তাদের কাছে। তারা মদকে একটা গর্ববোধ মনে করতো, এটা তাদেরকে তাদের জন্য একটা সম্মানজনক মনে হতো। মেহমান আসলে তারা মদ পরিবেশন করত, মদ পান করত, যার কারণে তাদের রোগে রিসায় মদ এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছিল, তাদের ব্লাডের সাথে মদের সম্পৃক্ততা হয়ে গেছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মদটাকে তাদের কাছ থেকে নিষেধ করতে গিয়েও বিভিন্ন হিকমার অবলম্বন করেছেন। একবারেই প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আইন জারি করে দেন নাই যে মদ আজকে থেকে নিষিদ্ধ, মদ খেতে পারবে না। আল্লাহ তাআলা ধাপে 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 প্রথমে মদের প্রতি অনাগ্রহ সৃষ্টি করেছেন, তারপরে মদের যে ক্ষতির দিকগুলো আছে তা বর্ণনা করেছেন, এইভাবে ধাপে ধাপে মদকে নিষিদ্ধ করেছেন। এরপরে যখন নিষিদ্ধ হয়ে গেছে, তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন আজ থেকে তোমাদের মদ খাওয়া নিষিদ্ধ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মদ নিষিদ্ধ করে দিয়েছেন, তারা ওই যুগের এত খারাপ মানুষরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে, ওনার সুহবতে এত ভালো মানুষে পরিণত হয়েছিল, তারা সাথে সাথে তাদের ঘর থেকে মদের যার যে পাত্রগুলো আছে, যার কাছে যে বোতল আছে, যার কাছে মদের মটকা ছিল, সবগুলো তার রাস্তার মধ্যে এনে ঢেলে ফেলে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে এমন একটা অবস্থা হয়েছিল যে শহরের অলি গলিগুলো মদের স্রোত বয়ে গেছিল, বন্যার মতো, বন্যার পানির মতো মদের স্রোত রাস্তার মধ্যে ছিল।
এত সোনার মানুষে পরিণত হয়েছিল শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংস্পর্শে, সুহবতে। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে তো মদের এই ছড়াছড়ি ছিল, কিন্তু আজকের এই সমাজে আমাদের কাছেও মদের ব্যাপক চলমান আছে। মদের ব্যাপকতা, মদের বিভিন্ন প্রকার আছে। কেউ বোতল খায়, কেউ ট্যাবলেট খায়, কেউ ক্যাপসুল খায়, কত ধরনের মদ। আবার দেখবেন কিছু কিছু আছে এটা পলিথিনের মধ্যে ঢুকাইয়া মুখের মধ্যে নিয়ে কীভাবে জানে তারা টান দেয়, এইখান থেকে নেশা করে। মদ মানে হচ্ছে গিয়া এই সবগুলোকেই মাদক বলে। আর যেই সমস্ত জিনিস খেলে নেশা সৃষ্টি হয়, যেই সমস্ত জিনিস খেলে মানুষের স্বাভাবিক ব্রেন কাজ করে না, এই সমস্ত নেশা জাতীয় দ্রব্যকেই বলা হয় মদ। এটাকে হিরোইন বলেন, ফেন্সিডিল বলেন, ইয়াবা বলেন, মদ বলেন, গাঁজা বলেন, যা কিছু যে নাম দিয়েই বলেন, এগুলো তো আমাদের পরিচিত শব্দগুলো বললাম। আরও যারা এলিট শ্রেণীর আছে তাদের কাছে মদের আরও অনেক স্টাইলিস্ট নাম আছে। আমাদের সমাজেও এই মদের ব্যাপক ছড়াছড়ির কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সমাজ থেকে মদ দূর করা যাচ্ছে না, এই নেশাজাতীয় দ্রব্য দূর করা যাচ্ছে না। আপনি আমার ছেলে সন্তান, আপনি আমার ভাই বন্ধু, কে কি করছে না করছে সেগুলোর খোঁজ খবর আমাদের রাখার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করেছেন। সূরা মায়েদার 90 নম্বর এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে হারাম করার মাধ্যমে বেশ কয়েকটা কারণ বর্ণনা করেছেন কি জন্য মদ হারাম হয়েছে। হারাম হওয়ার যদি একটা কারণ কোনো কিছুর মধ্যে পাওয়া যায় এটাই হারাম। আর মদ হারাম হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি যে কিন্তু আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। الله رب العالمين এই দুইটা আয়াতের মধ্যে মদকে হারাম করার বেশ কিছু কারণ উল্লেখ করে দিয়েছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন। হে মুমিনরা, হে ঈমানদারেরা, জেনে দেখো মদ হলো একটা নাপাক বস্তু, মাদক বস্তু হলো একটা নাপাক জিনিস। এই একটা কারণ পাওয়া যাওয়ার কারণেই হারাম হয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। আপনারা আমরা জানি কুকুরের পেশাব হালাল না হারাম? হারাম। কারণ কি? কুকুরের পেশাব হলো নাপাক। এই নাপাক একটা জিনিস পাওয়ার কারণে কুকুরের পেশাব হারাম হয়ে যায়। আর সেম কারণটা পাওয়ার জন্য মদ যেহেতু নাপাক, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, এই জন্য মদটাও হারাম হয়ে যায়। যে জিনিসটা নাপাক এই জিনিসটা হারাম। মদ হারাম হওয়ার এক নাম্বার কারণ হলো মদটা হলো কি? হারাম, নাপাক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আমালিশ শাইতান। এই মদের কারবারটা হলো একটা শয়তানি কাজ, একটা শয়তানের কাজ। যারা মদ খায়, মদ খাওয়ার যে কারবারটা, কাজটা, এটা হচ্ছে শয়তানের কাজ। যে জিনিসটা শয়তানের কাজ হয় এই জিনিসটা কখনোই কোনো মুমিন মুসলমানের জন্য হালাল হতে পারে না। তাহলে আমরা 2 নাম্বার কারণ পাইলাম, মদটা হারাম হওয়ার দ্বিতীয় কারণ হলো এটা শয়তানের কাজ।
হাদিসের মধ্যে আসছে, যারা মদ খায়, যারা মদ বিক্রি করে, যারা মদ বহন করে, যারা মদ খাওয়ার জন্য সহযোগিতা করে, যারা মদের বারের লাইসেন্স দেয়, সবগুলো হলো সমান সমান। তারা সবার অপরাধ হলো সমান। সবার অপরাধ কি? সমান। আজকের এই যুগের মধ্যে দেখবেন খুব ভালোভাবে বলা হয় মদ নিষিদ্ধ, মদ খাওয়া যাবে না, কিন্তু উপরের মহলে গিয়ে দেখেন যারা এলিট শ্রেণীর মানুষ আছে, যারা বড় বড় নেতা আছে, তারাই মদের লাইসেন্স দেয়, তাদের মাধ্যমেই মদের কারবার সারবার হয়, তাদের লিঙ্কেই, তাদের লবিংয়েই মদের সব কিছু হয়, আদান প্রদান, আচার প্রচার সব কিছু হয় তাদের মাধ্যমেই। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল, যারা মদ বহন করবে, যারা মদের সহযোগিতা করবে, যারা মদ খাবে, যারা মদের দোকান দিবে, বিক্রি করবে, মদকে আদান প্রদান করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, মদের বিষয়ে লেখা লিখবে, সবার অপরাধ হলো সমান অপরাধ। আমাদের সমাজে আসেনি মদের কারবার? অভাব নাই। আমাদের দেশের মধ্যে অ্যাম্বুলেন্সে করেও মদ নেওয়া আনসানাও করা হয়, অ্যাম্বুলেন্সের মধ্যে করেও মদকে বহন করা হয়। আপনি ধারণা করতে পারবেন না, যেই শিক্ষাঙ্গনে আমাদের সন্তানরা শিক্ষা গ্রহণ করার জন্য যায়, স্কুল কলেজ ভার্সিটিতে যায়, ওই সমস্ত শিক্ষার্থীর ভেষ ধরেও বইয়ের ভিতরে মদকে ঢুকিয়ে ঢুকিয়ে মদকে বহন করে, বিভিন্নভাবে মদকে বহন করা হয়। আপনারা খেয়াল করবেন, অনেক জায়গায় বিভিন্ন শহরে অলি গলিতে মুড়ে এমন কিছু স্টল পাওয়া যায়, চার দোকান পাওয়া যায়, যেখানে মাত্র 6টা কাপ, একটা কেটলি, 2টা গ্লাস, একটা জগ নিয়ে এসে একটা দোকান খুলে বসে আছে। দেখছেন না এরকম? 6টা কাপ, একটা কেটলি, 2টা গ্লাস, একটা জগ, তার স্টল হয়ে গেছে। সারাদিনে কি বিক্রি করবে, তার কাছে পুঁজি কি আছে, তার কাছে মালই কি আছে। দেখবেন কাস্টমার একজনও নাই, দোকান খুলে বসে আছে, মাসের পর মাস, বছরের বছর সে ব্যবসা করতেছে এই 6টা কাপ আর একটা কেটলি দিয়া। আর সর্বোচ্চ যদি তাকে 2 থেকে 1 থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট রটে রেখে দিছে। কিন্তু আপনি ধারণা করতে পারবেন না, ওই সমস্ত স্টল যদিও শু করে রেখেছে, কিন্তু আসলে তাদের যেখানে বসছে ওই ডাকনাটা উল্টাইলেই দেখবেন শুধু বোতলের সারি সারি। আপনি আমি যদি যাই, কিছু আছে কিনা বলবেন নাই, কিন্তু যে জগতের মধ্যে চলে সেই জগতের চোখ দেখলেই তারা বুঝতে পারে। তাদের যে লোকগুলো আছে তারা যদি যায় দেখবেন ধরাই যা দিবে, পুতলি একটা ধরাই যা দিবে। এইরকম আমাদের সমাজের মধ্যে মদের ছড়াছড়ি, মদের আদান প্রদান হয়। এজন্য এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদের ইয়াং জেনারেশনকে সচেতন রাখতে হবে, যাতে আমাদের সন্তান, আমাদের বাচ্চা কাচ্চা কেউ যাতে এই সমস্ত অপরাধের সাথে জড়িত না হয়। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। তো বলছিলাম যে এটা হলো মদ হারাম হওয়ার দ্বিতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন মিন আমালিশ শাইতান, এই মদের কারবারটা হলো একটা শয়তানি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুহু, সুতরাং এখান থেকে তোমরা বেঁচে থাকো, তা থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা থেকে বেঁচে থাকার কথা বলেন, এই জিনিসটার সাথে সাথে হারাম হয়ে যায়। যে জিনিসটার কথা আল্লাহ বলেন এখানে তোমরা যাইও না, এখান থেকে বেঁচে থাকো, কেউ যদি এখানে আবার যায়, এখান থেকে না বাঁচে, সাথে সাথে এটা হারাম হয়ে যায়। মদ হারাম হওয়ার তৃতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মদ থেকে বেঁচে থাকার জন্য নির্দেশ করেছেন। এই নির্দেশটাকে মান্য করা হলো প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ফরজ। কেউ যদি এই নির্দেশটাকে মান্য না করে, একটা হলো সেই অপরাধের সাথে জড়িয়ে গেল, আরেকটা হলো আল্লাহর হুকুম না মানার আরেকটা অপরাধ করলো, ডবল অপরাধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন বেঁচে থাকো, বাঁচলো না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করছে, এটা একটা অপরাধ। আরেকটা অপরাধ হলো সেই নিষিদ্ধ জিনিস গ্রহণ করেছে, এই জন্য আরেকটা অপরাধ, ডবল অপরাধ। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি সফল কাম হতে চাও তাহলে মদের এই সমস্ত কাজ কারবার থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস থেকে সফল কাম হওয়ার কথা বলেছেন, আপনি যদি আল্লাহর কথার অমান্য করে ওই জিনিসের মধ্যে যান তাহলে নিশ্চয়ই এখানে ধ্বংস রয়েছে। যেখানে আল্লাহ তাআলা বলেন সফল কাম, ওইখানে যদি আল্লাহ তাআলার কথা অমান্য করে এই কাজ করা হয় তাহলে বোঝা গেল সফলতার বিপরীতে যেটা আছে ধ্বংস সেটাই হবে। কিন্তু কোনো মুসলমান, কোনো মানুষ নিজে নিজে ইচ্ছা করে নিজে ধ্বংস করতে পারবে না। এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ। এজন্য আল্লাহ তাআলা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলছেন এই কাজ না করার মধ্যে সফলতা। কেউ যদি এই কাজ ইচ্ছা করে ফেলে তাহলে বোঝা গেল তার ধ্বংসের দিকে সে এগিয়ে গেছে ইচ্ছা করে। এজন্য সে আরেকটা অপরাধ করলো। এটা হলো মদ নিষিদ্ধ হওয়ার 4 নম্বর কারণ। এজন্যই আত্মহত্যা করা, সুইসাইড করা হারাম। কেউ বলতে পারে আমার জান আমি বের করে দিব, কার কি হয়েছে? না ভাই, এই জান আপনি কিনে নিয়েছেন না, আল্লাহ তাআলা আপনাকে এই জান দিয়েছেন, এই প্রাণ দিয়েছেন। আপনি ইচ্ছা করলে আপনি জান, ইচ্ছা করে আপনি ক্ষতি করতে পারবেন না, ইচ্ছা করে আপনি বিষ খেতে পারবেন না, ইচ্ছা করলে আপনি ক্ষতিকর কোনো দ্রব্য আপনি গ্রহণ করতে পারবেন না। এটা আল্লাহ তাআলা নিষিদ্ধ। ইচ্ছা করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া এটাও হারাম। মদকে হারাম হওয়ার জন্য এটা হলো আরেকটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার পরে আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইউরিদুশ শাইতান, শয়তান চায়, আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয়ই শয়তান চায় তোমাদেরকে ফিল খামরি ওয়াল মাইসির, মদের মাধ্যমে, মদকে কেন্দ্র করে তোমাদের মধ্যে পরস্পর ঝগড়া লাগাই দিতে, আদাওয়াত সৃষ্টি করে দিতে। আদাওয়াহ অর্থ হচ্ছে শত্রুতা। শয়তান চায় এই মদকে কেন্দ্র করে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিতে। এটা হলো মদ নিষিদ্ধ হওয়ার আরেকটা কারণ পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। এরপরে ওয়াল বাগদা, এটা অর্থ হলো বিদ্বেষ সৃষ্টি করে দেয়। মদের মাধ্যমে, মদকে কেন্দ্র করে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে দেয়। আপনারা দেখবেন বিভিন্ন মদের বারের মধ্যে গেলে পরে ভাগে কম পাওয়া নিয়ে, ভাগে কম বেশি পাওয়া নিয়ে কেন্দ্র করে বিভিন্ন সব মারামারি হয়, মদের বার বন্ধ হয়ে যায়। মদের বার কেন বন্ধ হয়? কারণ বাটের মধ্যে ভাগাভাগির মধ্যে বেশ কম হয়ে যায়। এই যে শয়তান তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দেয়, বিদ্বেষ সৃষ্টি করে দেয়। এটা হলো মদ নিষিদ্ধ আরেকটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর স্মরণ থেকে মদ তোমাদেরকে দূরে সরায় দেয়। মদ যে গ্রহণ করবে, মদ যে পান করবে, সে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায়, আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়। আল্লাহর জিকির থেকে তাকে দূরে সরায় দেয়। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকে তাদেরকে বিমুখ করে দেয়। নামাজের মধ্যে তাদের মন বসে না, নামাজ পড়েই না। মদ যখন গ্রহণ করবে সে মাতাল হয়ে যাবে, সে নামাজ আসবে কিভাবে? নামাজ থেকে তাকে বিমুখ করে দেয়। ফাহাল আনতুম মুনতাহুন, সুতরাং তোমরা কি তারপরও এখান থেকে নিবৃত্ত হবে না? এই সমস্ত কারণ বর্ণনার মাধ্যমে বোঝা যায় মদ নিষিদ্ধ হয়েছে শুধু একটা কারণে না, মদ নিষিদ্ধ হয়েছে অনেকগুলো কারণে। যদি কুকুরের পেশাব যদি নাপাক হওয়ার কারণে কুকুরের পেশাব নাপাক হয়ে যায়, যে এই মদটা অনেকগুলো কারণ পাওয়া গেছে, তাহলে তো এই মদটা আরও কত জঘন্য পর্যায়ের নাপাক, এটা বোঝা যায়, অনুমান করা যায়। এই জন্য আমাদের এই মদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, মদ পান থেকে। এটা হলো গিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগের দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হলো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জুয়া খেলার প্রচলন ছিল খুব ব্যাপক। ঘরে ঘরে তারা জুয়া খেলতো। জুয়া খেলার কি পরিণতি, এটাও এই আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে। জিনা ব্যভিচারের প্রচলন ছিল। জিনা ব্যভিচার ওই সমাজের মধ্যে এত ইজি ছিল, এত সহজ ছিল যে যদি কখনো কারোর যৌন আকাঙ্ক্ষা সৃষ্টি হইতো, কখনো যদি তার যৌবিক চাহিদা পূরণ করার আকাঙ্ক্ষা সৃষ্টি হইতো, তখন তার আর প্রয়োজন বোধ ছিল না কার মা, কার বোন, কার স্ত্রী, কার মেয়ে, এইগুলো খেয়াল করার তাদের কোনো প্রয়োজন বোধ করতো না। যখন যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তার যৌন আকাঙ্ক্ষা পূরণ করে ফেলতো। নাউযুবিল্লাহি মিন যালিক।
আমি তো সামগ্রিক কথা বললাম, এগুলো স্পেসিফিকলি আরও অনেক বিস্তারিত কথা আছে। তাদের যে বিয়ের যে একটা প্রচলন ছিল, বিয়ে করার এত নোংরা, এত খারাপ অবস্থা ছিল, এগুলো শুনলে সব কথা বলাও যাবে না, এত খারাপ অবস্থা ছিল। একটা উদাহরণ দিই, তাদের বিয়ের একটা ওই সময় সামাজিক অবস্থা ছিল, যখন নারী পুরুষের বিয়ে হইতো তখন বিয়ের আগে যে মহিলাকে বিয়ে করবে ওই মহিলাকে 10 জন বা তার চাইতে কম পুরুষে একসাথে গিয়ে একদিন মেলামেশা করবে, পালাক্রমে একজন 10 জন। যখন এই 10 জন পুরুষ একটা নারীর সাথে মেলামেশা করার পরে সন্তান গর্ভে আসবে, ওই সন্তান গর্ভে আসার পরে তখন ওই সন্তানকে নিয়ে হাজির হবে আর ওই মহিলা ওই 10 জন পুরুষকে ডাকবে। এটা ওই সময়ের সামাজিক রীতি ছিল, আসতে বাধ্য। তখন তাদের মধ্যে কিছু জ্ঞানী, তাদের মধ্যে কিছু লোক ছিল, তারা এটা নির্ণয় করবে এই সন্তানটা কোন 10 জনের মধ্য থেকে কার মতো হয়েছে, কার চেহারার সাথে মিলছে, এটা নির্ণয় করে তারা বলে দিবে যে এই সন্তানটা হচ্ছে অমুক লোকের সন্তান, সুতরাং ওই লোকের সাথে তোমার বিবাহ হবে। 1 বছর পরে গিয়া ওই লোক এই মহিলার ওই পুরুষের সাথে তাদের বিবাহ হবে। নাউজুবিল্লাহ। দেখছেন কত নোংরামি। হ্যাঁ, আরও অনেক নোংরামি আছে। বিয়েরই তাদের যে প্রচলন ছিল, এইভাবে জিনা ব্যভিচারের প্রচলন ছিল এই আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। তাদের মধ্যে আরেকটা প্রচলন ছিল, নারীদের সামাজিকভাবে নারীদের কোনো মর্যাদা ছিল না। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে নারীদেরকে মানুষ হিসেবেই তারা স্বীকৃতি দিত না, মানুষ হিসেবেই তারা স্বীকৃতি দিত না। এই নারীদের সামাজিকভাবে তাদের মর্যাদা হানি, তাদের মর্যাদা না দেওয়ার এই বিষয়টা আলোচনা করলে কয়েক জুমা আলোচনা করা যাবে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। এরপরে তাদের মধ্যে আরেকটা অপরাধ ছিল কুসংস্কার। আমাদের সমাজেও এই কুসংস্কারের অনেক ব্যাপক ছড়াছড়ি আছে। তারা যদি সফরে বের হইতো, সফরে বের হওয়ার সময় যদি কোনো নারীকে দেখতো, সামনে পাইতো, মনে করতো এটা অশুভ লক্ষণ। না, আমি সফরে বের হইব, ঘর থেকে বের হইব, আমি নারীকে চোখে দেখছি, এইটা আমার শুভ লক্ষণ না, আমি সফরই ক্যান্সেল করে দিছি নারীর চেহারা দেখার কারণে। সফরে বের হইলে কোনো গুরুত্বপূর্ণ কাজ করলে তারা পাখি ছেড়ে দিত। পাখি যদি ডান দিকে যায় শুভ লক্ষণ, বাম দিকে গেলে কুলক্ষণ, বাম দিকে গেলেই এই কাজ করা যাবে না। এই যে কুসংস্কার, এগুলো কিন্তু আমাদের সমাজে অহরহ আছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে। কুসংস্কার এগুলো ইসলামের কোনো জায়গা নেই, কুসংস্কারের কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই কয়েকটা অপরাধ বললাম যে আইয়ামে জাহিলিয়াতের সময় মানুষ এই রকম বর্বর, এই রকম খারাপ, এই রকম অপরাধে জড়িত ছিল। ওই সমাজের মধ্যে, ওই যুগের মধ্যে, যেই যুগ ইতিহাসের সবচেয়ে বর্বরতম যুগ ছিল, যেই যুগের মানুষরা এত খারাপ ছিল, ওই যুগের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি পরিবর্তনটা করেছিলেন। তিনি এসে সমাজকে এত পরিবর্তন করেছিলেন যে সাহাবায়ে কেরামরা এমন সোনার মানুষে পরিণত হয়েছিলেন যে পৃথিবীর ইতিহাসের মধ্যে সবচেয়ে সোনার মানুষ, সবচেয়ে দামি ভালো মানুষ হয়েছিলেন তারা। কেমন ভালো মানুষ হয়েছিলেন একটা উদাহরণ দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক যুদ্ধের মধ্যে আছেন। সাহাবায়ে কেরামরা ভীষণ যুদ্ধ করে, তারা কেউ আহত অবস্থায়, জখম হয়ে, কেউ যুদ্ধের ময়দানে কাতরাইতেছে, অনেকেই কাতরাইতেছে। তো একজন সাহাবী, তিনি এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে তিনি পানি 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 করে কাঁদতেছেন, চিল্লাচিল্লি করতেছেন, পানি পাওয়া যায় কিনা। উনি পানির পিপাসায় ওনার যেন বুক ফেটে যাচ্ছে। হঠাৎ কে একজন শুনছে, পানি পানি করে একজন সাহাবী চিৎকার করতেছেন। উনি একটা গ্লাস পানি কোথায় পাইছেন, ওই পানিটা নিয়ে ওই সাহাবীর কাছে নিলেন। ওই সাহাবী হাতের মধ্যে গ্লাসটা নিয়ে যখন মুখের কাছে দিবেন, সাথে সাথেই দেখা যায় পাশ থেকে আরেকজন সাহাবী পানি পানি করে চটপট করতেছেন। কারণ ওই সাহাবীও আঘাতপ্রাপ্ত হয়ে পানির পিপাসায় কাতরাচ্ছেন, পানি পানি করে।
ওই সাহাবী মুখের কাছে গ্লাসটা নেওয়ার পরে যখন শুনলেন আরেকজন সাহাবী পানির জন্য কাতরাইতেছে, উনি বললেন আমার প্রয়োজনটা পড়ে, আপনি আগে ওই ভাইয়ের কাছে নিয়ে যান পানিটা, উনি আগে পানিটা খেয়ে তার জানটা রক্ষা করুন। তখন যেই ব্যক্তি পানি নিয়ে আসছিল ওই ব্যক্তি আবার ওনার হাত থেকে পানি নিয়ে পাশে যেই লোকটা চিৎকার দিচ্ছিল পানির জন্য ওই লোকের কাছে পানি নিয়ে গেছে। ওই লোকের কাছে পানি নিয়ে যাওয়ার পরে যখন উনি ওই সাহাবিও পানিটা মুখের কাছে নিলেন, সাথে সাথে দেখা যায় পাশে আরেকজন সাহাবি আঘাতপ্রাপ্ত হয়ে পানি পানি করে চিৎকার করতেছেন, ওনারও পানির প্রয়োজন। তো ওই সাহাবিও, দ্বিতীয় সাহাবিও বললেন আমার প্রয়োজন পড়ে, আমি হয়তো পানি এখন না পান করলে আমার প্রাণ বের হবে না, কিন্তু তার হয়তো আমার চাইতে আরও বেশি প্রয়োজন পানির, আপনি ওনার কাছে নিয়ে যান পানি, উনি আগে পানিটা খাক, তারপরে যে ব্যবস্থা আমার কাছে দিবেন। উনি যখন ওই সাহাবির কাছে গেলেন, এইভাবে কয়েকজন সাহাবি, এইভাবে একজনের কাছে একজন যায়, একজনের কাছে গেলে আরেকজন সাহাবি পানির জন্য ডাক দেন, উনি এইভাবে পার করছেন। যখন উনি পানি নিয়ে এভাবে ঘুরতেছেন, ঘুরে ঘুরে এসে যখন দেখা যায় নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনটাকে প্রাধান্য দিতে যাইয়া সর্বশেষ আবার যার কাছে আসছেন তিনি হলেন এই প্রথম যে পানির চিৎকার দিয়েছিলেন, পানি হাতে নিয়ে আসছিলেন, ওই উনার কাছে আবার পানির গ্লাস নিয়ে হাজির। এই ঘুরে ঘুরে আসতে আসতে যে প্রথম পানির জন্য চিৎকার দিয়েছে ওনার কাছে এসে হাজির, কিন্তু হাজির আসছে ঠিকই, কিন্তু উনি আর এখন বেঁচে নাই। পানির জন্য কাতরাইতে কাতরাইতে উনি কি করছে, ওনার প্রাণ বের হয়ে গেছে, পানির আর ওনার প্রয়োজন নেই। কি করবেন, উনি দৌড়ে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় যে সাহাবী পানির জন্য চিৎকার করছিলেন ওনার কাছে গিয়ে দেখেন উনিও আর জীবিত নাই, ওনারও আর পানির প্রয়োজন নেই। এইভাবে আবার যে 7 জন সাহাবীর কাছে উনি পানি নিয়ে গেছিলেন, আর 7 জন সাহাবী অন্যের চিৎকার শুনে নিজের প্রয়োজনটাকে প্রাধান্য না দিয়ে অন্যের প্রয়োজন প্রাধান্য দিয়েছিলেন। এভাবে আবার গ্লাসের পানি ঘুরতে থাকলেন, দেখা যায় 7 জন সাহাবী মারা গিয়েছেন, পানির গ্লাসের জায়গায় পানি রয়ে গেল, কিন্তু সাহাবী একজনও পানি পান করতে পারলেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন কেমন মানুষ তারা পরিবর্তন হয়েছিল, কেমন মানুষের রূপান্তরিত হয়েছিল। এইরকম সাহাবা, এইরকম মানুষ তারা পরিণত হয়েছিলেন একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতের কারণে। এই জন্য আমরা এমন এক নবীর উম্মত, আমরা মুসলমান, কিন্তু আমাদের নবীজির জীবনী, নবীজির সিরাত যদি না জানা থাকে, এর চাইতে দুর্ভাগা, এর চাইতে হতভাগার কিছু হতে পারে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা বাংলা পড়তে পারেন অন্তত পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ হলেও, একটা সিরাতের বই হলো জীবনের একবার হলেও ফার্স্ট টু লাস্ট পড়ে শেষ করবেন। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সুপারিশের কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার আশা করি, সেই নবীর সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে এর থেকে দুর্ভাগার কি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করে অনেক অমুসলিম মুসলমান হয়েছে, অহরহ নজির আছে। দ্য 100 নামে একটা বই আছে, বিশ্ববিখ্যাত একজন লেখক পুরা পৃথিবীর 100 জন মনীষীর নাম জীবনী লেখছে। দ্য 100 এই বইয়ের মধ্যে 100 জন মনীষীর জীবনী লেখছে, বিখ্যাত মনীষীর। ওই 100 জন মনীষীর মধ্যে উনি কিন্তু যে লেখছে বইটা, উনি অমুসলিম। উনি রিসার্চ করে 100 জন মনীষী, 100 জন মানুষ বের করছে যারা বিখ্যাত মানুষ পৃথিবীর মধ্যে সংস্কার করেছেন। এই 100 জন মানুষের মধ্যে 1 নম্বরে যে মানুষটা নিয়ে আসছে তিনি হলেন আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। সুবহানাল্লাহ। উনি কিন্তু মুসলমান না। আপনি বলতে পারেন আপনি মুসলমান, তো ওনার নবীকে প্রাধান্য দিবে। উনি অমুসলিম হয়েও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যখন উনি যাচাই করছে কে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত, এমন 100 জন মানুষের মধ্যে 1 নাম্বার বিখ্যাত এবং 1 নাম্বার সংস্কারক মানুষ ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু অমুসলিমরা যদি চিনতে পারে, অমুসলিমরা যদি আমাদের নবীজিকে চর্চা করে, তার জীবনী পরে অধ্যয়ন করে মুসলমান হতে পারে, আর আমরা মুসলিমরা যদি তার নামটা ছাড়া আর কিছু জানি না, এর চাইতে হতভাগার কিছু হতে পারে না। এই জন্য ভাই, অনেক বই আছে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। ওনার জীবনী তো হচ্ছে একটা সমুদ্র, আপনি কোন দিকে আলোচনা করবেন? সারা জীবন আলোচনা করলে আপনি শেষ করতে পারবেন না। বিভিন্ন দিক আছে আলোচনা করার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করা যায়।
অন্ততপক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট বই হলো আপনারা বইয়ে শেষ করবেন। বিভিন্ন আলোচনা লেকচার পাওয়া যায় অথেন্টিক সোর্স থেকে, সবার আলোচনা না, আবার অথেন্টিক সোর্স থেকে যেগুলো তথ্যভিত্তিক আলোচনা আছে, এরকম সিরিজ আলোচনা শোনা যায়। এইরকম সিরিজ আলোচনা আপনারা শুনবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখবেন অন্তরের মধ্যে কীভাবে পয়দা হয়। আপনি যখন নবীজির জীবনী পড়বেন তখন নবীজির ভালোবাসা অন্তরে কীভাবে ঢেউ খেলে তখন অনুভব করতে পারবেন। ভাই খালি ভালোবাসি ভালোবাসি নাম বলি, ভালোবাসা হয় না। ভালোবাসা এটা আরেক জিনিস, ভালোবাসা অন্তরের জিনিস। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে পয়দা করতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধ্যয়ন করতে হবে, জানতে হবে, ওনার কথা মতো চলতে হবে। আল্লাহ তাআলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, প্রকৃত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে দান করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ রেখে যাওয়া পথ পন্থায় আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই তারা সুন্নত পড়ি।